একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো অনেক সময় দেখবেন আপনাকে কেউ বাজে উত্তর বা বাজে কমেন্ট করেছে। আপনি চেষ্টা করবেন তার কমেন্টটা বা প্রশ্নটা ধরে তাকে একটু সভ্য মার্জিত উত্তর দেবার। কারণ ইতিহাস বাজে কমেন্টটা মনে রাখে না, ইতিহাস মনে রাখে আপনার মার্জিত উত্তরটা কেমন ছিল। কারণ এ থেকে আপনার রুচিবোধ, মানসিকতা, শিক্ষা, পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ হয়। একটা উদাহরণ দিই, কেউ হয়তো আপনাকে তুমি বলে সম্বোধন করলো, তার মানে সে এটা তার শিষ্টাচার বহির্ভূত কাজ করলো। সে তার মানে শেখেনি যে কারুর অনুমতি ছাড়া কাউকে তুমি বলাটা যায় না। তাছাড়া অনেকেই যখন তখন ফোন করে, এটাও একটা শিষ্টাচার বহির্ভূত কাজ। কারণ কাউকে ফোন করতে হলে আগে তার পারমিশন নিতে হয়, তবেই তাকে ফোন করা যায়। আপনি ভাবতে পারেন এত বাজে কমেন্টের মাঝখানে হয়তো আমার কমেন্টটা কারুর চোখে পড়বে না, বা আমি ফোন করছি এটা কেউ জানতে পারবে না। কিন্তু আপনি ভেবে দেখবেন, আপনাকে কেউ যদি বাজে কমেন্ট করে না, সেটা আপনি সারা জীবন মনে রাখবেন। এটা কিন্তু কেউ মনে রাখে না, কী প্রসঙ্গে কেন আপনি বাজে কমেন্ট করেছিলেন। তাই বলি, আপনি যদি একজন সভ্য ভদ্র মানুষ হয়ে থাকেন, তবে দ্বিমত অবশ্যই প্রকাশ করতে পারবেন। সেটা আপনার সভ্য ভদ্র আচরণের দ্বারা। সম্মান বজায় রেখে ভদ্র ভাষায় উত্তর দেবার চেষ্টা করবেন।